একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা উনি তো হচ্ছেন যে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা। অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন এবং বেনজির আহমেদ তিনজন ব্যক্তিকে আপনারা তিনটি বক্তব্য নিয়ে কথা বলতে দেখেছেন। একজন বলছেন যে ৩৪৯ জন এমপিকে কলঙ্কিত করছে এবং জনগণের কাছে খারাপ বানাচ্ছে ব্যারিস্টার সুমন, এবং বেনজির আহমেদ বলছেন যে কিছু মানুষ দেশটাকে লণ্ডভণ্ড করে রাজনৈতিক অঙ্গনে মূল উদ্দেশ্য নিয়ে একটা ঘটনার চেষ্টা করছে। এই ব্যক্তিটা আর কেউ নাই, একজনকে নিয়েই সবারই মাথা ব্যথা, সে হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেবকে। ব্যারিস্টার সুমনকে নিয়ে বেনজির এবং চুন্নু দুজনে নতুন করে আবার জেগে উঠেছেন। কিন্তু কি বলতে চাচ্ছেন বেনজির আহমেদ, চলুন আমরা শুনে আসি তাহলে। কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান, দেশটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মৌলবাদী চরিত্র দিতে চান। কেন? আপনারা এই যে এক শ্রেণীর যারা এই কাজটি করছেন, কোন উদ্দেশ্যে করছেন? আমার দেশ তো মৌলবাদী দেশ না, আমার দেশ তো শান্তিপ্রিয় দেশ, এবং ইসলামের যে ভার্সনটি আমাদের দেশে আছে শান্তিপ্রিয়। তাহলে আপনারা এই এক শ্রেণীর লোকজন কার ইশারায়, কোন ইঙ্গিতে, কার লক্ষ্য, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্র। দর্শক, ইতিমধ্যে বেনজির আহমেদের কথাগুলো শুনেছেন, যেন মনে হয় হাত দিয়ে মাছ ভেঙে খেতে জানেন না। উনি দেশকে লণ্ডভণ্ড করে দেশের ভিতরে কন্দল সৃষ্টি করে এবং দেশে একটা হাসির সৃষ্টি করতে চাচ্ছে এবং দেশকে অন্যত্রে নিয়ে চলে যেতে, দেশকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে, এই কথাগুলা বেনজির আহমেদের মুখে কি মানায় নাকি? চলুন চুন্নু সাহেবের কাছ থেকে আমরা কিছু শুনে। আমার নাই যে আমার কথা ৩৪৯ জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি সাহেবের কথা শুনেছেন, চুন্নু মোবাইল থেকে মানে প্রমাণ দেখাতে চাচ্ছেন যে ভিডিওটা, শুধু প্রমাণটা আপনার কাছে নয়, অল পৃথিবীতে অর্থাৎ বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল আছে, সবাই জিনিসটা দেখছে। কতটুকু যুক্তিসঙ্গত সহ ব্যারিস্টার সুমন জানিয়েছেন। কিন্তু আপনি নিজেও হয়তো বুঝেন নাই, আপনি বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক ব্যারিস্টার সুমনের সাথে পাঙ্গা দিয়ে লড়তে গিয়ে আপনার কোনো লাভ হবে না। ওইভাবে মিট করেন নাই, কারণ উনি তো হচ্ছেন যে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা। স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই।